সকলের সমাবেশ, 4 তারিখের সমাবেশ, শুক্রবারের সমাবেশ সফল হোক সর্বক্ষণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত রংপুর জেলা শাখার উদ্যোগে আগামী 4 তারিখে বিশাল জনসভা সকলের স্বার্থে কল্যাণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে আজকে এই গণমিছিলের সম্মানিত উপস্থিতি সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। 16.5 বছর জুলুম নির্যাতনের পরে আজকে এই খোলা মুক্ত আকাশে আমরা দাঁড়িয়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারতেছি। এজন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগামী 4 তারিখে ডক্টর শফিকুর রহমানের জনসভায় এই এলাকার সর্বস্তরের জনগণকে আমি আহ্বান করছি, দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আমি দাওয়াত দিচ্ছি। আমরা আগামী 4 তারিখের জনসভায় সকলে দলে দলে যোগদান করিয়ে রংপুরের মহাসমাবেশকে আমরা মহাসমুদ্রে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা সকলে দলে দলে যোগদান করবেন। আগামী 4 তারিখে এটিএম আজহারুল ইসলামের সে দেখেন যে ঝুঁকুল্লা আদৌ করে শেষ করার মতো না, যে 14 বছর কারাগারে থাকার পরে ফাঁসির একজন আসামি আল্লাহ চাইলে কি না করতে পারে, ওনাকে মুক্ত করে দিয়েছে। তাই জামাতের আমির বলছে সারা বাংলাদেশে প্রতিটি জেলায় আমাদের মহাসমাবেশ হয়েছে, শুধু রংপুরে হয় নাই। ওনার একটি প্রতিজ্ঞা ছিল যে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে উনি রংপুরে আসবে ইনশাআল্লাহ। উনি ওনার ওই ওয়াদা অনুসারে আগামী 4 তারিখে উনি মুক্ত হওয়ার পরে আমাদের বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে 63 জেলার মধ্যে মহাসমাবেশ হয়েছে। সর্বশেষ এই মহাসমাবেশ আমাদের রংপুরে। তাই আমরা সকলে যাবেন ইনশাআল্লাহ এবং দলে দলে যোগদান করিয়ে এই মহাসমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলব, এই আশা ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি।